কততম দিচ্ছেন? অনেকবার দিয়েছি। আচ্ছা, তো আজকে রক্তদানে কতটা খুশি আপনি? ও বাবা, আমি রক্ত দিলে আমার 10 বছর করে কমে যায়, ওই জন্য দিই। খুব আনন্দিত হই আমি। আচ্ছা, আপনি নৈহাটি নিউ লাইফ সোসাইটির মানে কোনো সদস্য আছেন? হ্যাঁ, মোটামুটি ওরকম। আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আপনার পরিচয়টা একটু দেবেন, আর কততম দিচ্ছেন এটা? আমি নৈহাটি সভানেত্রী আছি। আচ্ছা, আমি আপনার নাম? গায়ত্রী সাধুকা। আচ্ছা, আমার এটা পঞ্চমতম। অনেক বছর আগে দিয়েছিলাম, মাঝে আর দেওয়া হয়নি, আবার আজকে। স্যার, আমি 2 মিনিট নেব। আজকের এই অনুষ্ঠানে আপনারা কতটা খুশি এবং এটা কততম চলছে একটু ডিটেলসে বলুন। এটা নৈহাটি নিউ লাইফ সোসাইটির দ্বিতীয় বর্ষ রক্তদান উৎসব। আমরা খুব খুশি। আমরা গতবার রক্তদান উৎসব করেছিলাম একটু ভয়ে ভয়ে, কারণ হচ্ছে আমাদের নারী শক্তিরাই এগিয়ে আসে এই রক্তদান উৎসবের জন্য। তারা যেভাবে সফল করেছে গতবার 50 জন রক্তদাতা রক্ত দিয়েছিলেন। এবারও আমরা আশা করছি সেই 50-এর রেকর্ডকে আমরা ভেঙে ফেলতে পারবো। শুধু রেকর্ড নয়, এক প্যাকেট রক্তে 3টে মানুষের জীবন বাঁচবে। 50 জন যদি রক্তদাতা হয় তাহলে আমরা 150 জন মানুষের জীবনকে বাঁচাতে পারবো। এই অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে চলেছি। আমরা ভীষণ খুশি। আমাদের সকল সদস্য, শুভানুধ্যায়ী, অভিভাবক, অভিভাবিকা প্রত্যেকেই খুশি, প্রত্যেকে এগিয়ে এসেছেন। আপনি দেখতেই পাচ্ছেন সকাল থেকে একটা বিরাট উন্মাদনা, রক্তদান শুরু হয়ে গেছে এবং যারা রক্ত দিচ্ছেন প্রত্যেকেই মহিলা। এর থেকে আনন্দের আর কিছু নেই। নারী শক্তির জয় হোক। একদম। আর আপনার পরিচয়টা একটু দেবেন। আমার পরিচয়, আমি নৈহাটি নিউ লাইফ সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর সুব্রত সরকার। আমি পেশায় একজন শিক্ষক আর নেশায় একজন সমাজসেবক। এইভাবেই আমি কাজ করে চলেছি। মানুষের সাথে আমি আছি, আমার সাথে জনগণ দেবতারা রয়েছেন, যাদের আশীর্বাদ নিয়ে আমাদের এই পথ চলা। বেশ, প্রতি বছর এরকমভাবেই আপনারা এগিয়ে যান। আপনারা শুধু প্রতি বছর না, আরও একটি ক্যাম্প আপনাদের হয়েছিল আরও এই একটি বছরে। ক্যাম্প, হ্যাঁ, ভাটপাড়াতে একটি ক্যাম্প। হ্যাঁ, ওটা আপনার স্কুলে আপনি নিজে উদ্যোগ নিয়ে হ্যাঁ, করেছিলেন। নিজে উদ্যোগ নিয়ে আমি আচ্ছা, করেছি। আজকে এটি এসএসকেএম হসপিটালের মাধ্যম থেকে হচ্ছে, পিজি হসপিটালের মাধ্যম থেকে, এবং সব 4টে বেডে 4 জন রক্তদাতা এই মুহূর্তে। আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম শুভঙ্কর চক্রবর্তী। আমি নিউ লাইফ সোসাইটির সাথে প্রায় বছর 3 ধরে যুক্ত। আর এটা আমার এখানে দ্বিতীয়বার এবং টোটাল 3rd টাইম হচ্ছে আমি রক্ত। আগের বছর কি এখানে? আগের বছরে এখানেই দিয়েছি। বাহ বাহ বাহ। তাহলে প্রতি বছর নেয় আপনি কিন্তু অবশ্যই অবশ্যই রক্তদান আসবো করবেন। এবং দেবো, এবং এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। একদম, বছরে 4 বার দেওয়া যায়। হ্যাঁ। সেখানে এইখানে অন্তত একবার কিন্তু নিশ্চয়ই অবশ্যই আপনি নিশ্চয়ই পরিবেশন 100% করবেন। নিশ্চয়ই দেবো। একদম, একদম। থ্যাংক ইউ। দিদি, আপনার সংক্ষিপ্ত বলুন যে আপনার নাম, পরিচয় দিন। আমার নাম সীমা মিত্র। আমি ভাটপাড়া হাই স্কুলের একজন শিক্ষিকা। আচ্ছা আর নিউ লাইফ সোসাইটির এটা দ্বিতীয় বছর। তা আমি এখানে ব্লাড দিচ্ছি তৃতীয়বার। আমার ব্লাড দেওয়া এটা তৃতীয়বার। আচ্ছা আচ্ছা। গত বছর আমি দিতে পারিনি, কারণ গত বছর যেহেতু আমার 2 মাসের মাথায় ছিল, মানে আমি মে মানে আগে- মাসে দিয়েছি, আচ্ছা, আগে দিয়ে আর এটা জুলাই মাসে হয়েছিল, ফলে আমি গত বছর নিউ লাইফে দিতে পারিনি। আচ্ছা। নিউ লাইফে এটা আমার প্রথমবার, কিন্তু আমার ব্লাড দেওয়ার অভিজ্ঞতা এই নিয়ে তৃতীয়বার। প্রতি বছর ওনারা জুলাইয়ের মাসের দিকেই করেন। হ্যাঁ, তো আগামী বছরও আপনারা চেষ্টা করবেন, কারণ একদমই, মহিলারা 3 বার বছরে, ছেলেরা 4 বার দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ। 4 মাস অন্তর অন্তর মহিলারা যেহেতু দিতে পারে, টাইমের গ্যাপটা বুঝে আপনারা অবশ্যই হ্যাঁ, কিন্তু অবশ্যই। বিগত আগামী বছরও কিন্তু অবশ্যই রক্তদান করবেন। বেশ, আমি একটু ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য আমি ডাক্তার যিনি আছেন, ডাক্তারবাবু যিনি আছেন, তার থেকে নেব। স্যার, আজকের পরিবেশ আপনার কেমন মনে হচ্ছে এবং কত আশা রাখছেন, আপনাদের কি ধারণা? নমস্কার, আমার নাম ডক্টর সমীর চৌধুরী। তো আমি এসএসকেএম হসপিটাল ব্লাড ব্যাংক থেকে এসেছি। হ্যাঁ। তো রক্তদান একটি মহতি দান এবং মানুষজন এগিয়ে আসছে রক্তদানের দিক দিয়ে। এবার আমরা এক্সপেক্ট করছি মোটামুটি 40-50 জনের 50-60 ব্লাড ডোনেশনের ইয়ে করছি। এবার সাধারণ মানুষরা এগিয়ে আসুক রক্তদানের দিক দিয়ে। বেশ বেশ। আর থ্যালাসেমিয়া আক্রান্ত পেশেন্টদের মেইনলি হচ্ছে যে থ্যালাসেমিয়া আক্রান্ত পেশেন্টদের প্রচুর রক্তের একটা প্রয়োজনীয় থাকে, এবং তাদের যে কতটা যে সমস্যার মধ্যে আছে সেটা যদি দু এক কথায় বলেন। থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার আগে, তার আগে অ্যাওয়ারনেসটা আমাদের দরকার। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিবাহের আগে যদি আমরা থ্যালাসেমিয়া HbA1c টেস্ট করি,
বা থ্যালাসেমিয়ার কোনো রকমের কেরিয়ার বা ইন্টারমিডিয়েট কেরিয়ার বা থ্যালাসেমিয়ার যদি কোনো কেরিয়ার থাকে, সেই কেরিয়ারটা বিবাহের আগে যখনই একটা ফ্যামিলি প্ল্যানিং বা একটা সুন্দর সম্পর্ক যখন তৈরি করছে ছেলে এবং মেয়ে দুজনেরই, তখন বিবাহের আগে আমার মনে হয় যে থ্যালাসেমিয়া আছে কিনা সেটাকে আগে যাচাই করে নেওয়া। তার জন্য রক্ত পরীক্ষা আছে। যদি আমরা বিবাহের আগে বা ফ্যামিলি প্ল্যানিংয়ের আগে যদি আমরা আগে থেকে থ্যালাসেমিয়া সম্বন্ধে বা থ্যালাসেমিয়ার কেরিয়ার বা বাহক এবং ধারক যদি সেই জিনিসটা যদি আগে থেকে বুঝতে পারি, সুতরাং আমার পরবর্তী প্রজন্ম বা পরবর্তী ভবিষ্যতের আমাদের জিনিসটা থাকবে। সুতরাং এই জিনিসটা হচ্ছে সবচেয়ে আগে অ্যাওয়ারনেস, যে আমাদের বিবাহের আগে আমাদের একটা HPLC টেস্ট করে নিতে হবে যে আমি বা এবং আমার যে পার্টনার বা সঙ্গী আছে তার মধ্যে কোনো থ্যালাসেমিয়ার কোনো রকমের ধারক বাহক বা এই রকম আছে কিনা। এবার তারপরে যদি আমরা এই অ্যাওয়ারনেস বা যদি বিবাহের আগে যদি থ্যালাসেমিয়া যদি নির্ণয় না করতে পারি, তাহলে অবশ্যই আমাদের একটা ঝুঁকিপূর্ণ থাকবে যে আমাদের সন্তান সন্ততির মধ্যে থ্যালাসেমিয়ার ট্রেট বা থ্যালাসেমিয়ার উপসর্গগুলো থাকতে পারে। সুতরাং এখান থেকে আমাদেরকে ওভারকাম করতে গেলে আমাদের আগে উচিত যে যখনই একটি নতুন দাম্পত্য বা নতুন একটি জীবন শুরু হতে চলেছে, তার আগে আমরা অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে আমাদের নিজের শরীরে রক্ত টেস্ট করি, থ্যালাসেমিয়ার ধারক বাহক কিছু আছে কিনা, কেরিয়ার আছে কিনা, ইন্টারমিডিয়েট আছে কিনা, সেগুলো আমরা আগে থেকে জেনে নেব। তাহলে এটা হলে আগে তাহলে কি হয়, তারপরে যদি কোনো কারণে যদি জেনেটিক্যাল কোনো প্রেডিসপোজিশনের জন্য বা কোনো সমস্যার জন্য যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, তখন তার জন্য চিকিৎসা পদ্ধতি রয়েছে, অসুবিধা নেই, তার জন্য রক্ত বা দানের জন্য ব্যাপার। কিন্তু আগে আমাদের উচিত এই সচেতনতা বোধটা আনতে হবে যে বিবাহের আগে আমি যদি বোথ কাপল, পুরুষ এবং ফিমেল দুজনেই যদি HPLC টেস্টের মাধ্যমে যদি থ্যালাসেমিয়া নির্ণয় করে দিই, তাহলে আমরা পরবর্তীকালে ফিউচারটাকে আমরা মেনটেন করতে পারি। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য দেওয়ার জন্য। আপনার নামটা আরেকবার যদি। আমার নাম ডক্টর সৌমিক চৌধুরী, SSKM হসপিটাল। আচ্ছা আচ্ছা। আমাদের সাথে এখন দাদা এই মুহূর্তে সহযোগিতা নেমে গেছে। একদম একদম ঠিক আছে, একদম একদম সুন্দর সুন্দর সুন্দর। এবং পাশাপাশি ম্যাডাম এসেছেন। ম্যাডাম, আজকের অনুভূতি কেমন, পরিবেশ কেমন? আজকে নৈহাটি মিউনিসিপ্যালিটিতে রক্তদান শিবিরে এসেছি নিউ লাইফ সোসাইটি ব্যবস্থাপনায়। তো পরিবেশ তো খুবই ভালো। প্রথমেই দেখলাম যে সমস্ত মহিলারাই প্রথম যে যতজন এলো আর কি 4-5 জন, তো প্রথম মহিলা দিয়েই শুরু হয়েছে। এই জাগরণটা খুব দরকার প্রত্যেকটা মানুষের পক্ষে। আর রক্তদান তো মহৎ দান, এর থেকে বড় দান আর কিছু হতে পারে না। মানুষ সচেতন হোক, এটাই আমাদের একান্ত কাম্য। একদম একদম, নিশ্চয় নিশ্চয়।